আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো বিএফএস গ্লোবালে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে একটা আপডেট আসছে, সেটা নিয়ে কথা বলবো। আরেকটা ব্যাপার হচ্ছে, অনেকে প্রশ্ন করে থাকেন নুলাস তার ভ্যালিডিটি। তো এই অ্যাপয়েন্টমেন্টটা হচ্ছে নুলাস তার যে 6 মাস ভ্যালিডিটি আছে সেটা নিয়েও তারা নোটিস করছে, সেটা নিয়ে কথা বলবো। প্রথমে আসি হচ্ছে ইম্পর্টেন্ট নোটিস অ্যাপয়েন্টমেন্ট ওপেনিং অ্যান্ড ওয়ার্ক ইন সাবমিশন ফর ফ্যামিলি রিউনিয়ন। আচ্ছা, তারা হচ্ছে আপনারা চাইলে যে ডেট দিতেছে সেই ডেট অনুযায়ী সরাসরি হচ্ছে আপনি যাবেন কাগজপত্র নিয়ে, আপনার কাগজপত্র মানে ভিসার অ্যাপয়েন্টমেন্টের জন্য দাঁড়াতে পারবেন। তো কবে পারবেন সেটা হচ্ছে, ডিয়ার কাস্টমার প্লিজ বি ইনফর্ম দ্যাট অ্যাপয়েন্টমেন্ট স্লট ফর ফ্যামিলি রিউনিয়ন অ্যান্ড ট্যুরিস্ট ভিসা ক্যাটাগরি ফর আগস্ট 2025 উইল ওপেন অন জুলাই 31, 2025 at 9:30। আচ্ছা, আপনার হচ্ছে ফ্যামিলি রিউনিয়ন এবং ট্যুরিস্ট ভিসায় যারা আসতে চাচ্ছেন, তো যাদের নুলাস্তা আছে তাদের জন্য হচ্ছে জুলাই 31 তারিখ 9:30 থেকে অলরেডি ওপেন হয়ে গেছে। অ্যাপ্লিকেশন for this visa category can book their appointment directly on free of charge। আচ্ছা, আপনারা হচ্ছে ওই যে bfsglobal.com, এটা হচ্ছে আপনারা ফ্রি অফ চার্জ এবং উইদাউট নিড ফর থার্ড পার্টি অ্যাসিস্ট্যান্ট। হ্যাঁ, আপনারা ডিরেক্ট হচ্ছে কোনো টাকা লাগবে না, আপনারা অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন এবং কোনো ধরনের তৃতীয় কোনো ব্যক্তির সাহায্য দরকার নাই। সো আরেকটা জিনিস যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এডিশনালি ফ্যামিলি রিউনিয়ন ভিসা অ্যাপ্লিক্যান্ট মে সাবমিট দেয়ার application without an appointment on August 10th and August 24th, 2025 at Dhaka Center, Britain, 8:30 am to 10:30 am, provided their nulasta is set to expire within 30 days, or if the applicant is a minor whose parent visa due to the expired soon। আচ্ছা, এখানে তারা একটা সুযোগ দিছে, যাদের ধরেন ফ্যামিলি অথবা মানে ফ্যামিলি রিউনিয়ন ভিসা নুলাস্তা আছে এবং হচ্ছে এই নুলাস্তা হচ্ছে 6 মাস হলে ইনভ্যালিড হয়ে যাবে, কিন্তু আপনার এখন অলরেডি 5 মাস হয়ে গেছে, অ্যাপয়েন্টমেন্ট পান না। তো তাদের জন্য একটা সুযোগ হচ্ছে 10 আগস্ট এবং হচ্ছে 24 আগস্ট ঢাকাতে শুধু হচ্ছে 8:30 থেকে 10:30টার মধ্যে আপনার সব কাগজপত্র নিয়ে ভিসার জন্য জমা দিতে পারবেন। আরেকটা ব্যাপার বলতেছে, যদি এমন হয় যে যারা মাইনর 18-র নিচে যাদের এজ, তারা হচ্ছে মাইনর, যদি আপনার কোনো বেবি থাকে 18-র নিচে এবং হচ্ছে সেই ক্ষেত্রে দেখা গেল যে আপনার বেবির নুলাস্তা সময় আছে, কিন্তু অ্যাজ এ প্যারেন্টস মানে বাবা অথবা মার কোনো কারণে নুলাস্তার আর ভ্যালিডিটি নাই, মাত্র হচ্ছে দেখা যাচ্ছে 1 মাস আছে, আরো কম আছে, বা সেই ক্ষেত্রে আপনারা 10 আগস্ট এবং 24 আগস্ট ঢাকাতে শুধুমাত্র 8:30 থেকে 10:30টার মধ্যে আপনারা কাগজপত্র নিয়ে গেলে আপনার কাগজপত্র জমা রাখবে এবং হচ্ছে আপনাকে ভিসা দিবে। তারপরে আবারও বলতেছে ভ্যালিডিটি নুলাস্তা, এখানে বলতেছে যে যেই দিন থেকে ডেটটা ইস্যু হয়, আপনার নুলাস্তাটা যেই শহর থেকে, যেই অথরিটি অফিস ইটালি থেকে ইস্যু হয়, সেই ডেট থেকেই তারা 6 মাস কাউন্ট করা হয় এবং এই 6 মাসের মধ্যে আপনার ভিসার জন্য দাঁড়াতে হবে, ভিসা নিতে হবে। যদি এর পরে চলে যায়, মানে 6 মাস 1 দিন হলো আপনার এই নুলাস্তা ইনভ্যালিড, আপনার কোনো কাজে আসবে না। আর আপনার এমন হলো যে আপনার নুলাস্তা জমা দিচ্ছেন মানে 6 মাসের আগে, মানে 5-6 দিন আগে ভ্যালিডিটি ছিল, সেই ক্ষেত্রে যদি আপনার জমা হয়ে যায় সেই ক্ষেত্রে আপনার কোনো সমস্যা নেই। এমন না যে আপনার জমা হয়েছে নুলাস্তাও 6 মাস এবং হচ্ছে আপনার জমা হওয়ার পরে আর 7 মাস 8 মাস কিন্তু আপনার হাতে নেই, সেই ক্ষেত্রে আপনার সমস্যা নাই। যদি আপনার নুলাস্তা হাতে আছে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন নাই, জমা দিতে পারেন নাই, সেই ক্ষেত্রে আপনার 6 মাস পরে এই নুলাস্তা কাগজ হয়ে যাবে, ফেলাই দিতে হবে, তা কোনো কাম নাই। তো সেই ক্ষেত্রে তাদের জন্য বলবো, যাদের এরকম সিচুয়েশনে আছেন, বিশেষ করে ইটালিতে অনেক ফ্যামিলি আছে, অনেকেরই মানে স্পাউস দেখা যায় দেশে থাকে, তো তারা দেখা যায় মানে ইটালিতে আনার জন্য চেষ্টা করে। এখন এই চেষ্টার কারণে যদি কোনো কারণে এই যে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বা বিএফএস গ্লোবালের কোনো ঝামেলার কারণে দেখা যায় যদি আপনার নুলাস্তা নিয়ে না দাঁড়াতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু আবার নতুন করে আপনার কাগজপত্র জমা দিতে হবে, দিয়ে আবার তারা ভেরিফাই করবে, নতুনভাবে আবার নুলাস্তা দিবে। তো এটা একটা সময়ের ব্যাপার, তো সেই সময়টা যেন না জ্ঞাপন হয় তার জন্য তারা একটা সুযোগ দিছে। আপনার 6 মাসের মানে যদি আপনার 1 মাস সময় থাকে, সেই ক্ষেত্রে 10 আগস্ট এবং 24 আগস্ট ঢাকাতে 8:30 থেকে 10:30 আপনারা নুলাস্তা নিয়ে গেলে, কাগজপত্র যা আছে আপনার ফর্ম টর্ম ফিল আপ করে নিয়ে গেলে আপনার কাগজপত্র জমা রাখবে এবং হচ্ছে তারা চেক করে ভিসা দিবে। তো সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ব্লগে। আল্লাহ হাফেজ।